র্যামের অনেকগুলো টেকনোলজি আছে। আপনি একটা সিস্টেম বিল্ড করতে গেলে র্যাম খুবই ইম্পর্টেন্ট। আপনার কম্পিউটারে কোন ধরনের র্যাম লাগবে সেটি সম্পর্কে আপনাকে জানতে হবে। র্যাম অনেক ধরনের হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি জুবাই, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্মার্ট আর্নের নতুন আরেকটি ভিডিওতে। আমরা আমাদের কম্পিউটার প্লাস কোর 1 সিরিজের 5th এপিসোডে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে কথা বলবো র্যাম সম্পর্কে কিংবা মেমোরি মডিউল নিয়ে। প্রথম দিকের র্যাম হলো এসডি র্যাম, সিক্রোনাস ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই ধরনের র্যামে 168টা পিন থাকে এবং 2টা নচ থাকে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এটা দেখতে পারবেন। এরপরে আসে ডিডিআর এসডি র্যাম। ডিডিআর মানে হলো ডাবল ডেটা রেট, তার মানে এখানে আমরা দুটো বিট পাবো ইনফরমেশনের জন্য। আপনারা যদি একটু মাদারবোর্ডের ম্যানুয়াল বুকগুলোতে খেয়াল করেন তাহলে এই সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। এরপরে টেকনোলজি আছে বা নেক্সট জেন আসে DDR2 টেকনোলজি। ডিডিআর এসডি র্যামে 168টা পিন থাকতো, কিন্তু DDR2-তে 240টা পিন থাকে। আর DDR2 এই র্যামটি ইন্ডাস্ট্রিতে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসে, কারণ এটার লাইফ স্প্যান ছিল অনেক বেশি এবং এটার একটা রেটিং ছিল। এরপরের জেনারেশন হচ্ছে DDR3। এটিও DDR2 থেকে ডাবল ডেটা প্রোভাইড করে এবং ব্যান্ডউইথ প্রোভাইড করে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা জেনারেশনের র্যামেরই নচ কিন্তু আলাদা আলাদা। সো আপনি চাইলেও ভুল করেও একটা জেনারেশনের মাদারবোর্ডে অন্য জেনারেশনের র্যাম ইনস্টল করতে পারবেন না। লাস্ট জেনারেল পারপাস র্যাম হচ্ছে DDR4। এটি খুবই ফাস্ট। বছর বছর কম্পিউটার টেকনোলজি আপডেট হচ্ছে এবং র্যামের টেকনোলজিও কিন্তু আপডেট হচ্ছে। আপনি কিন্তু এখনো মার্কেটে DDR2 DDR3 সেই ধরনের র্যামগুলো কিন্তু পাবেন। এতক্ষণ আমরা DDR2 DDR3 বা DDR4 সম্পর্কে জানলাম। এগুলো কিন্তু র্যাম ক্যাপাসিটি না, এগুলো র্যাম স্পিড। র্যাম ক্যাপাসিটি মেজার করা হয় মেগাবাইটস আর গিগাবাইটস দিয়ে। এক্সাম্পল হিসেবে বলা যায় 512 MB, 1GB, 2GB আর 4GB। এছাড়া আরও আছে। র্যাম ক্যাপাসিটি দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল সাইডেড অ্যান্ড ডাবল সাইডেড। ডাবল সাইডেড র্যামে দুই পাশেই কিন্তু র্যাম থাকে। অলমোস্ট সব ধরনের মাদারবোর্ডে এগুলো সাপোর্ট করে, তবে কিছু কিছু মাদারবোর্ডে এগুলো সাপোর্ট করে না। সেক্ষেত্রে র্যাম কেনার আগে আপনি কিন্তু মাদারবোর্ডের ম্যানুয়াল বুক অথবা যে কাগজটা থাকে সেখানে দেখে নেবেন সেটা ডাবল সাইডেড সাপোর্ট করে কিনা। এখন আমরা চ্যানেল সম্পর্কে জানবো। আমরা তো নিশ্চয়ই মাদারবোর্ডের র্যাম স্লট সম্পর্কে জানি। কোনো মাদারবোর্ডে 2টা স্লট থাকে, কোনোটাতে 4টা, কোনোটাতে 8টা, এখন তো অনেকগুলোতে 16টাও আছে। তবে 16টা নর্মালি সার্ভার সিস্টেমের জন্য হয়ে থাকে। আমি যদি 2টা স্লটে 8GB 2টা র্যাম ইনস্টল করি তার মানে আমার 16GB র্যাম হলো। আবার আমি যদি 4টা র্যাম ইনস্টল করি 8GB তার মানে আমার 32GB র্যাম হলো। এখন নর্মালি র্যামগুলো জোড়া হিসাবে সেল করা হয়, তবে আপনি চাইলে সিঙ্গেলও কিনতে পারেন। আর এই যে জোড়া হিসাবে সেল করা হয় এই কনসেপ্টটা আসছে মাদারবোর্ডের চ্যানেল কনসেপ্ট থেকে। প্রথম দিকে সিঙ্গেল চ্যানেল ছিল, তার মানে আপনি একটা র্যাম আইডেন্টিক্যাল থাকলেই হলো। এরপর আসলো ডুয়াল চ্যানেল কনসেপ্টটা, তার মানে আপনাকে এক্স্যাক্ট সেম সাইজের 2টা র্যাম লাগবে। এরপরে এখন আমরা তো দেখতে পাচ্ছি ট্রিপল চ্যানেলে চলে আসছে, তার মানে আপনার এক্স্যাক্ট সেম সাইজের 3টা র্যাম ইনস্টল করা লাগবে। আপনি মাদারবোর্ডে র্যাম ইনস্টল করতে গেলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার র্যামগুলো যেন আইডেন্টিক্যাল হয়। আপনার যদি 2টা স্লটে 8GB 2টা র্যাম থাকে, আপনি অন্য 2টা স্লটে 16GB 2টা র্যাম ইনস্টল করতে পারবেন। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে এই র্যামগুলো যেন এক্স্যাক্ট সেম স্পিডের হয়। 16GB 2টা হতে পারে, আবার অন্য জায়গায় 8GB 2টা হতে পারে, কিন্তু স্পিডটা যেন সেম হয়। র্যামের অনেকগুলো ফিচার আছে। আজকে আমরা র্যামের কিছু ফিচার সম্পর্কে জানব। নর্মালি র্যামের কিন্তু লাইফ সাইকেল অনেক বেশি। কম্পিউটার সব কিছু নষ্ট হলেও কিন্তু র্যাম নষ্ট হয়, এই জিনিসটা আমরা খুব কমে শুনে থাকি। নর্মালি আপনি যদি র্যামকে নিজের হালে ছেড়ে দেন তাহলে সেটা তার মতো চলতে থাকবে, কিন্তু আপনাকে এটা মেক শিওর করতে হবে র্যাম যা করছে তা সঠিক করছে। আর এই জিনিসটার জন্য আপনাকে জানতে হবে প্যারিটি এবং ইসিসি সম্পর্কে। কিছু কিছু সিপিইউ অড অর ইভেন নাম্বার অফ বিটস সাপোর্ট করে, তখন দেখা যায় সে অন্য টাইপসের বিটকে এরর হিসাবে দেখায়। আর এই কাজে হেল্প করে প্যারিটি বিটস। প্যারিটি বিটস নিজের ভ্যালুকে চেঞ্জ করে ডেটাকে অড অর ইভেন দেখায়। সে শুধু ডিটেক্ট করতে পারে কিন্তু নিজে থেকে কারেক্ট করতে পারে না। অন্যদিকে ইসিসি র্যাম বা এরর কারেকশন কোড
এররকে ডিটেক্ট করে এবং নিজে থেকে কারেক্ট করে। এটি একাধিক বা মাল্টি বিট এররকে ডিটেক্ট করতে পারে। ইসিসি অনেক এক্সপেন্সিভ। এছাড়াও আপনার আরও কিছু জিনিস সম্পর্কে জানা দরকার। এর মধ্যে একটি হলো এসপিডি, সিরিয়াল প্রেজেন্স ডিটেক্ট। এটি সব র্যামে কিন্তু বিল্ট ইন থাকে। এটি সিস্টেমকে অ্যালাউ করে কোয়ারি করতে কোন টেকনোলজি, কেমন ক্যাপাসিটি এবং কেমন ফাস্ট হবে আপনার র্যাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এসওডিএম। ছোট ডিভাইসগুলা বা ল্যাপটপ কিংবা স্মল ডেস্কটপগুলোতে এই টেকনোলজিটা ব্যবহার করা হয়। বড় র্যামের জন্য কিন্তু বড় জায়গা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এসওডিএম টেকনোলজি ব্যবহার করা হয় বিশেষ করে ল্যাপটপ বা স্মল ডিভাইসগুলোতে। আমাদের কম্পিউটারে যা চলে তা কিন্তু সব র্যামের উপর ডিপেন্ড করে। সব প্রোগ্রাম অ্যাক্টিভ হতে র্যামের প্রয়োজন হয়, তাই যত বেশি র্যাম তত ফাস্ট কম্পিউটার। কিন্তু প্রবলেম হলো আপনি চাইলেও কিন্তু খুব বেশি র্যাম ইনস্টল করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না যদি না আপনার মাদারবোর্ড সাপোর্ট করে। কিছু র্যাম ইউজ হয় অপারেটিং সিস্টেমের জন্য, কিছু র্যাম ইউজ হয় অ্যাপ্লিকেশানে, আবার কিছু র্যাম ইউজ হয় গ্রাফিক্সে। বিশেষ করে যারা বিএফএক্স কিংবা গেমিং ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু র্যামের এই শর্টেজটার সাথে ফ্যামিলিয়ার। আর এই জায়গায় হেল্প করতে পারে ভার্চুয়াল র্যাম। সব অপারেটিং সিস্টেমই কিন্তু ভার্চুয়াল র্যাম এই টেকনোলজিটি সাপোর্ট করে। এটা ডিভাইসের ইন্টারনাল স্টোরেজকে টেম্পোরারি এডিশনাল র্যাম হিসাবে কাজ করতে হেল্প করে। এটাকে অনেকে সফট ফাইলও বলে থাকে। এই টেকনোলজিটি ইউজ করলে আপনার সিস্টেম কিন্তু অনেক স্লো হয়ে যাবে, কারণ সিপিইউ ডেটা র্যামের কাছে না দিয়ে হার্ড ডিস্কের কাছে দিয়ে দেয়। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের কম্পটে প্লাস কোরান সিরিজের 5th এপিসোডটি শেষ করে ফেলেছি। আশা করি আপনারা আমাদের পুরো সিরিজটাই কিন্তু দেখছেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি জুবায়ের স্মার্ট আর্ন পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং স্মার্ট আর্নের সাথেই থাকুন।